অবাধ্য সন্তানকে এক গ্লাস পানির মাধ্যমে বাধ্য করে নিন। সন্তান বড় হোক এবং ছোট হোক, যেই অবস্থায় হোক না কেন, সন্তান যদি পিতামাতার কথা না শুনে, সন্তান যদি অবাধ্য হয়ে যায়, শুধুমাত্র একটি গ্লাসে খাবারের এক গ্লাস পানি নিন আর এই ছোট্ট আমলটি করে সন্তানকে চিরতরের জন্য, আজীবনের জন্য আপনি বশ করে নিন। সন্তান আর আপনার অবাধ্য হবে না। কোনো পিতামাতার সন্তান আর অবাধ্য হবে না। সন্তান পিতামাতাকে সম্মান করবে, সম্মানজনকভাবে সন্তান পিতামাতার সাথে কথা বলবে। আদর্শ বাবার আদর্শ সন্তান হবে, আদর্শ মায়ের আদর্শ ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে। আপনি চাইলে আপনার সন্তানকে আপনি যেভাবে চান সেভাবেই পরিচালনা করতে পারবেন, জাস্ট যদি এই আমলটি করে এক গ্লাস পানি আপনার অবাধ্য সন্তানকে আপনি পান করে দিতে পারেন, ইনশাল্লাহ এর চাইতে উপকারী অন্য কোথাও পাবেন না, হাজার হাজার টাকা খরচ করেও পাবেন না। এই আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই। আর এই আমলটি সঠিকভাবে করার জন্য ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে, শুনতে হবে। সে মতে আমল করলে ইনশাআল্লাহ আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে। এই সন্তানের মাধ্যমে আপনি গর্বিত হবেন, আপনার সুনাম অর্জন হবে। এই আমলটি করার জন্য আপনারা একটি কাচের গ্লাসের মধ্যে খাবারের এক গ্লাস পানি সংগ্রহ করে নেবেন। এরপর আপনি পবিত্র হয়ে যাবেন, নিজেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন, যাতে অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। পবিত্রতা ভালোভাবে অর্জন করার সময় যখন আপনি ওযু করবেন, ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালোভাবে ধৌত করবেন, যেন কোনো অঙ্গ শুকনা না থাকে। ফরজ অঙ্গগুলা যেন চুল পরিমাণও শুকনা না থাকে। এরকম ভাবে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র বিছানাতে বসবেন। একটি গ্লাসে এক গ্লাস খাবারের পানি নিয়ে আপনি বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। এই নিয়মে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর এক গ্লাস পানিতে একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক গ্লাস পানিতে আরো একটি ফু দিবেন। এরকম ভাবে
সূরাতুল ইখলাস পাঠ করবেন 11 বার, আর 11টি ফু, এক গ্লাস পানিতে ফু দিবেন, 11টি ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি যখন একবার পাঠ করা হয়ে যাবে, এক গ্লাস পানিতে আরো একটি ফু দিবেন। যেমন এরকম ভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন 3 বার, আর 3টি ফু এই এক গ্লাস পানিতে দিবেন। সম্মানিত দর্শক, তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি এই এক গ্লাস পানিতে আপনি আরো একটি ফু দিবেন। যেমন এরকম ভাবে আপনি যখন আমলটি করে ফেলবেন, এই এক গ্লাস পানি কখন কিভাবে আপনি পান করাবেন আসুন আমরা জেনে নেই। তার পূর্বে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সর্বোচ্চ প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অবাধ্য সন্তান ভাদ্যে চলে আসতে পারে। আর রুহানি দোয়া, আল্লাহ তাআলা দোয়া রুহানি ভাবে অন্তর থেকে ওই ব্যক্তিদের দোয়া আপনার প্রতি আসবে, অসংখ্য নেকের অধিকারী আপনি হয়ে যাবেন। আপনার যে সন্তান অবাধ্য, কথা শুনে না, দেখা গেছে ছোট ছোট বাচ্চারা অনেক সময় পিতা মাতাকে, আত্মীয় স্বজনকে অনেক বিরক্ত করে, অনেক জ্বালাতন করে, যার ফলে পিতামাতা বাধ্য হয়ে সন্তানদেরকে গালিগালাজ করে, এমনও গালিগালাজ দেয় সন্তানাদির জন্য বদদোয়া দেয়, তুই মরস না কেন, তুই মরলে আমি 5 মোল্লা দিয়ে 10 মোল্লা দিয়ে খতম পড়াইতাম, এরকম ভাবে বদদোয়া দিয়ে থাকে। সাবধান পিতামাতাগণ, যারা আপনারা পিতামাতা হয়েছেন, সন্তানকে কখনো এরকম কুদোয়া করবেন না, সন্তানের প্রতি বদদোয়া দিবেন না। পিতামাতার বদদোয়া হোক, সুদোয়া হোক, যে কোনো দোয়া সন্তানের জন্য করবেন, সেটা বন্দুকের গুলির মতো কার্যকরী হয়ে যায়, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কখনো এই জিনিসটি করতে যাবেন না। আপনার সন্তানের জন্য ভালো দোয়া করবেন। সন্তান ছোট অবস্থায় স্বাভাবিক দুষ্টামি করবে, যে জিনিসটা না করবেন সেই জিনিসটা সে আরো বেশি করবে। এটা মানুষের অভ্যাসে দাস, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের এটা একটা অভ্যাস, তারা এরকম করে। এই বলে তাদেরকে কখনো বদদোয়া দিবেন না। ওই সন্তানকে এক গ্লাস পানি পান করিয়ে দিবেন। আল্লাহর অশেষ রহমতে সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আর এটা হচ্ছে ছোট সন্তানদের ক্ষেত্রে। বড় সন্তানও যদি আপনাকে কামাই রুজি করে টাকা পয়সা না দেয়, আপনার কোনো কথা না শুনে, আপনার কোনো বার্তা না শুনে, তাহলে তাকে কোনো পলিটিক্সে, কোনো সিস্টেমে আপনি এক গ্লাস পানি খাওয়াই দিবেন। বাতের যখন খানা খাবে তখন ওই খানার টেবিলের মধ্যে এক গ্লাস পানি রেখে দিবেন। আল্লাহর অশেষ রহমতে সে যদি পানি পান করতে পারে, আপনাকে আর কখনো অসম্মান করবে না, আপনাকে সম্মান দিয়ে কথা বলবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন, অবশ্যই আপনারা আমলটি ইনশাল্লাহ করবেন, ট্রাই করবেন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। আর ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।